থেকে আটা আমি মাখায় রাখছিলাম আধা ঘন্টা, তারপরে পরে অনেকক্ষণ চটকায় পরে আমি জল দিয়ে ওই আটাটা ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে আঠালো এটা বেরোয়েছে, এটাই রান্না হবে এখন। এই যে বন্ধুরা এইভাবে করে রেখেছি, একটার সাথে একটা লাগানো যাবে না, তাহলে জড়িয়ে যাবে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, জালটা মিডিয়ামের চাইতে একটু কম দিতে হবে। কত সুন্দর ফুলে উঠেছে, দেখো কত বড় বড় হয়েছে। মিডিয়ামে দিয়েছি চালটা, একটু বাড়িয়ে দিয়েছে, দেখো ফুলে গিয়েছে কত সুন্দর। আর একবার দিলাম, কত বড় বড় হয়ে গেছে। দেখো কড়াই ভরে গেছে, ভিজে তেজটা লাল হয়ে গেছে। জালটা ভেজে রাখা আলু দিলাম, একটু আদা, টমেটো, একটু লবণ, একটু করবো, একটু জল দিয়ে নুন করবো, একটু চিনি, একটু ধুয়ে দিব। এবার নুন এই যে নুন হয়ে গেছে, ঢাকনা তুলেছি, দেখো জল শুকায় গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার জল দিয়ে দিয়েছি। এবার আটার থেকে যেটা ভেজে রাখছিলাম এটা শুষে গেছে, পরে ঝোলে দিলে ফুলে যাবে। এটা দিয়ে দিলাম, এবার ঢেকে দিব। হাই হিট জাল দিতে হবে, কিছুক্ষণ এভাবে ফুটবে, আবার ঢাকনা সরিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না, এটা ভোগের জন্য রান্না করে দিতে পারো তোমরা, খুবই ভালো লাগে এটা খেতে। এই যে গরম মশলা দিয়ে দিলাম, একটু পরে নামাই ফেলবো, হয়ে গেছে। এটা কিভাবে বানাতে হয় সেটা আমার আর একটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও কীভাবে আটার থেকে এইভাবে এটা বানাতে হয়। দেখো বন্ধুরা নামাই রেখেছি, এই দেখো এরকম মনে হয় যে মাংসের মতো একটা ভাব এসেছে, দেখেছে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা ভালো লাগলে পাশে থেকে রাখি তাহলে।